স্নেহের শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সৃষ্টি কলেজ অফ টাঙ্গাইলের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। গভীর আগ্রহ সহকারে, দায়িত্ববোধ নিয়ে এবং গভীর মনোযোগ সহকারে যদি তোমরা অধ্যয়ন করো তবে তোমরা অবশ্যই সফলকাম হবে। কারণ এই ব্যাপারে ইংরেজিতে চমৎকার একটি কথা বলা হয়েছে, মোটিভেশন অ্যারোজেস ইন্টারেস্ট। Interest is the mother of attention. Attention is the mother of learning. So, thus, to secure learning, you must first have to catch the mother, grandmother, and the great grandmother. In this way, you can improve your study. Now, let's start our class. আজকে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আলোচনা করব প্রোনাউন রেফারেন্সের তৃতীয় পর্ব। প্রোনাউন রেফারেন্স। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখতে পাচ্ছ আমি হোয়াইট বোর্ডে লিখেছি ইন্টারোগেটিভ প্রোনাউন। আজকে আমরা ইন্টারোগেটিভ প্রোনাউন নিয়ে কথা বলবো। ইন্টারোগেটিভ প্রোনাউন বলতে কি বোঝো? হোয়াট ডু ইউ মিন বাই ইন্টারোগেটিভ প্রোনাউন? ইন্টারোগেটিভ প্রোনাউন মিনস one kind of pronoun which is used to ask any kind of question, such as what are you doing now, what do you think about my class, and where are you going? তাহলে যে প্রশ্ন, অর্থাৎ ইন্টারোগেটিভ প্রোনাউন বলতে প্রশ্নবোধক সর্বনাম, প্রশ্নবাচক সর্বনাম, যে প্রোনাউনগুলো প্রশ্ন করার জন্য, কোনো একটা বিষয়ে জানার জন্য আমরা ব্যবহার করি, তাদেরকে বলা হয় ইন্টারোগেটিভ প্রোনাউন। এখন ইন্টারোগেটিভ প্রোনাউন বলতে আমরা কি বুঝি? ইন্টারোগেটিভ প্রোনাউন বলতে আমরা জানি হোয়াট, হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ, হো। এই যে ইন্টারোগেটিভ প্রোনাউনগুলো দেখতে পাচ্ছ, হোয়াট, হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ, হো, আমরা জানি যে সাধারণত দুইভাবে প্রশ্ন করা যায়। একটি অক্সিলারি ভার্ব যুক্ত, আরেকটি হচ্ছে তোমার ডাব্লিউএস কোশ্চেন যুক্ত। তবে এখানে অক্সিলারি ভার্ব যুক্ত বিষয়টা আমরা আলোচনা করব না, কারণ এখানে যেহেতু বলা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন, সাধারণত এই যে দেখতে পাচ্ছ এখানে ডাব্লিউএস কোশ্চেনগুলো, এই কোশ্চেনগুলো যখন কোনো সেন্টেন্সের শুরুতে বসে একটি চমৎকার প্রশ্ন গঠন করে, তখন তাদেরকে বলা হয় ইন্টারোগেটিভ প্রোনাউন। এখন তাহলে এই যে প্রশ্নটা আমরা কীভাবে প্রশ্ন করব? প্রশ্ন করার ক্ষেত্রে একটি মজার বিষয় তোমাদেরকে আমি বলতে চাচ্ছি, যে বিশেষ করে এখানে যে হোয়াট, তারপর হো এবং আরেকটি হচ্ছে হুইচ। হুইচ আমি তোমাদেরকে আবারও বলছি, হোয়াট, হো এবং হুইচ, এই তিনটি ইন্টারোগেটিভ প্রোনাউন এরপর যখন কোনো নাউন ব্যবহার করা হবে তখন এদেরকে বলা হবে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। আর এই হোয়াট, হুইচ এবং হো, এই তিনটি ইন্টারোগেটিভ প্রোনাউনের পর যখন কোনো নাউন থাকবে না তখন এদেরকে বলা হবে ইন্টারোগেটিভ প্রোনাউন। বিষয়টা আমি তোমাদেরকে আবারও বলছি, যখন কোনো ইন্টারোগেটিভ প্রশ্ন, যখন কোনো প্রশ্নের শুরুতে হোয়াট, হো, হুইচ, এই তিনটি ডাব্লিউএস কোশ্চেন দ্বারা যখন কোনো প্রশ্ন করা হবে এবং এদের পর যখন কোনো নাউন থাকবে তখন এদেরকে বলা হবে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। আর এদের পর, এই তিনটির পর যখন কোনো নাউন থাকবে না তখন এদেরকে বলা হবে ইন্টারোগেটিভ প্রোনাউন। বিষয়টা আশা করি বুঝতে পেরেছ। তবে উদাহরণের মাধ্যমে বিষয়টা আমি তোমাদেরকে আবার একটু বোঝানোর চেষ্টা করছি। যেমন প্রথম একটি উদাহরণ, হোয়াট ইজ ইউর নেম?
হুইচ ডাজ শি ওয়ান্ট। এখানে দেখো আমি প্রশ্ন করেছি যে হোয়াট দ্বারা এবং হুইচ দ্বারা, কিন্তু এদের পর কেন আমি এই দুটি সেন্টেন্সে, দুটি ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে মজার বিষয় হচ্ছে যে হোয়াট এবং হুইচ এই দুটি ইন্টারোগেটিভ প্রশ্নের পর কিন্তু আমি কখনো নাউন ব্যবহার করিনি। সুতরাং এক্ষেত্রে এদেরকে বলা হবে ইন্টারোগেটিভ প্রোনাউন। আর যখন এই হোয়াট, হুইচ এবং হোয়ের পর যখন কি থাকবে, যখন নাউন থাকবে, তখন এদেরকে বলা হবে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। উদাহরণ লক্ষ্য করো, যেমন যদি বলি হুইচ পেন ডু ইউ ওয়ান্ট, কোন কলমটি তুমি নিতে চাও। এখানে দেখো যে হুইচ, after which I have used a special noun pen. Pen is a noun, so in this sentence which automatically become interrogative adjective. তাহলে which, what, তারপর হো, এদের পর যখন কোনো নাউন থাকবে, এই ডাবলস কোশ্চেনগুলোর পর যখন কোনো নাউন ব্যবহার করা হবে তখন এদেরকে বলা হবে ইন্টারোগেটিভ প্রোনাউন। নাউন ব্যবহার করলে কি হবে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, আর নাউন ব্যবহার না করলে এদেরকে বলা হবে ইন্টারোগেটিভ প্রোনাউন। এখন আমি তোমাদেরকে একটু শেখাবো কিভাবে প্রশ্ন করতে হবে। মনে রাখবে, তুমি যত সুন্দর করে প্রশ্ন করতে পারবে তুমি তত সুন্দর করে কথা বলতে পারবে, তুমি যত বেশি বেশি প্রশ্ন করতে পারবে তুমি তত ইংরেজিতে দক্ষতা অর্জন করতে পারবে। প্রশ্ন করা কঠিন কিন্তু উত্তর করা সহজ। যে শিক্ষার্থী যত বেশি প্রশ্ন করতে পারে সে অবশ্যই তোমার ইংরেজি ভাষার ক্ষেত্রে ততটাই বেশি দক্ষতা অর্জন করতে পারে। তবে এখন আমি তোমাদেরকে শেখাবো কিভাবে প্রশ্ন করতে হয়। আমি আগেই বলেছি সাধারণত প্রশ্ন দুইভাবে করা হয়, একটি ডাবলস কোশ্চেন যুক্ত আর একটি হচ্ছে অক্সিলারি ভার্ব যুক্ত। এখন ইন্টারোগেটিভ প্রোনাউন তার মানে অর্থ হচ্ছে এখানে যে প্রশ্নবোধক সর্বনাম, প্রশ্নবাচক সর্বনাম। তাহলে এই সর্বনামগুলো আমরা দেখি আমি কিভাবে একটু প্রশ্ন তৈরি করতে পারি। ধরো আমি ব্যবহার করলাম ডু ইউ ডু ইট। দেখো এখানে অক্সিলারি ভার্ব যুক্ত আমি একটি প্রশ্ন করেছি যে ডু ইউ ডু ইট, তুমি কি এটা করো। এখন এই যে ডু ব্যবহার করলাম এখানে অক্সিলারি ভার্ব যুক্ত, এটি কিন্তু ইন্টারোগেটিভ প্রোনাউন নয়, এখানে শুধু একটু প্রশ্ন করা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখানে আমি ব্যবহার করেছি ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটা একটি প্রশ্নবাচক বাক্য, এই প্রশ্নবোধক বাক্য। কিন্তু এই সেন্টেন্সটাকে আমরা ইন্টারোগেটিভ প্রোনাউন ব্যবহার করব কিভাবে, যে কোনো অক্সিলারি ভার্বযুক্ত প্রশ্নের শুরুতে তুমি যদি ডাবলস কোশ্চেন ব্যবহার করো তবে সেটি কি হয়ে যাবে ইন্টারোগেটিভ প্রোনাউন হয়ে যাবে। যেমন এখানে এই ডু শব্দটার পূর্বে যদি আমি এখানে ডাবলস কোশ্চেন ব্যবহার করি, ডাবলস কোশ্চেন, তাহলে সেটি কি হয়ে যাবে প্রশ্ন হয়ে যাবে। দেখো কতভাবে করা যায়, যেমন হোয়াই ডু ইউ ডু ইট। আবার আরেকজনে বলতে পারো যে হোয়াইয়ের জায়গায় অন্য একটা ডাবলস কোশ্চেন ব্যবহার করব, তখন কিন্তু তোমার প্রশ্নটা আরও অন্য ধরনের হয়ে যাবে। যেমন হোয়ার ডু ইউ ডু ইট, প্রশ্ন। তাহলে দেখো টেন্সের পরিবর্তনের সাথে সাথে তুমি কি করতে পারো, ডাবলস কোশ্চেন যুক্ত করে তুমি ভিন্ন ধরনের একই প্রশ্নকে তুমি তোমার মতো করে বিভিন্নভাবে তুমি প্রশ্ন করতে পারো। তাহলে এই যে এখানে ব্যবহার করলাম যে তুমি কি করো, তুমি কি এটা করো, তখন এটা বলো যে কেন তুমি করো, কখন করো, কিভাবে করো। যদি তুমি এখানে প্রশ্ন করো যে কাজটি তুমি কিভাবে করো, হাউ ডু ইউ ডু ইট। অথবা যদি প্রশ্ন করো এখানে কখন তুমি এটা করো, কখন তুমি এটা করবে, তখন তুমি ব্যবহার করবে হোয়েন ডু ইউ ডু ইট। তাহলে দেখো শুধু ছোট্ট একটা বাক্যকে আমরা কিভাবে, ছোট্ট একটা প্রশ্নকে আমরা কিভাবে নিজের মতো করে বিভিন্নভাবে প্রশ্ন করতে পারি। একই বিষয়ে
যখন তোমরা কথা বলবে, কথা বলার জন্য এই ইন্টারোগেটিভ প্রোনাউনের কোনো বিকল্প নেই। যে যত সুন্দর করে প্রশ্ন করতে পারবে তার ভাষাটা ততই সুন্দর হবে। যেমন আমি এখানে ব্যবহার করছি হি ইজ এ ডক্টর। এটি কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স। এই সেন্টেন্সটাকে তুমি যদি প্রশ্ন করো, এখানে দেখো ইজ, এখানে ইজ ব্যবহার করা হয়েছে কি হিসেবে? অক্সিলারি ভার্ব হিসেবে। এখানে ইজ কিন্তু আসলে অক্সিলারি ভার্ব নয়, এখানে ইজ হচ্ছে মূল ভার্ব। তোমাকে যদি কেউ প্রশ্ন করে সেন্টেন্সে হোয়াট টাইপ অফ ভার্ব ইজ ইন দ্য সেন্টেন্স, ইজ is a principal verb in the sentence because there is no alternative, there is no another verb without is in the sentence. So is used in the sentence as a principal verb. তাহলে তোমাদের একটা কথা বলি, কোনো সেন্টেন্সে am is are was were এবং have has এদের পর যখন কোনো অন্য কোনো ভার্ব না থাকবে তখন এরা নিজেরাই কি প্রিন্সিপাল ভার্ব রূপে কাজ করবে। কারণ এদের পর যেহেতু অন্য কোনো ভার্ব নেই, তাহলে এটা কি এখানে মূল ভার্বের কাজ করছে। সুতরাং আমি এখানে যে বিষয়টা তোমাদেরকে বলতে চাচ্ছি যে এই সেন্টেন্সটাকে আমরা কী করব? প্রশ্ন করব। প্রশ্ন করার জন্য কি করতে হবে? এই যে এখানে তোমার ইজটা রয়েছে, এই ভার্বটাকে আমরা প্রথমে নিয়ে আসব। যেমন ইজ হি এ ডক্টর। ইজ হি এ ডক্টর, সে কি একজন ডাক্তার? এখন এটাকে আমরা ডাব্লিউএস কোশ্চেন কীভাবে তৈরি করতে পারি? ডাব্লিউএস কোশ্চেন কীভাবে করব? যেমন যদি বলতে পারি তিনি কোন ধরনের ডাক্তার, তখন আমরা এখানে ব্যবহার করতে পারি যে হোয়াট টাইপ অথবা কাইন্ড। হোয়াট কাইন্ড অফ doctor, what kind of doctor is he? তাহলে দেখো এই সেন্টেন্সটাকে আমরা কি করলাম? নিজেদের মতো করে প্রশ্নে রূপান্তর করে ফেললাম যে তিনি কোন ধরনের ডাক্তার, কীরকম ডাক্তার। এই সেন্টেন্সটা অর্থাৎ যে কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সকে তোমরা কি করতে পারো? তোমাদের মতো করে প্রশ্নে রূপান্তর করতে পারো। তাহলে প্রথমে তোমরা কি করতে পারো? অক্সিলারি ভার্ব ব্যবহার করে তোমরা প্রশ্ন করতে পারো, আর তারপরে কি করতে পারো? ওই অক্সিলারি ভার্বের সাথে একটি উপযুক্ত অর্থপূর্ণ সেন্টেন্সের ধরন বুঝে তুমি একটি ডাব্লিউএস কোশ্চেন যুক্ত করে দিতে পারো। আর ডাব্লিউএস কোশ্চেন যুক্ত করলে সেটি কি হয়ে যাবে? সেটি ইন্টারোগেটিভ প্রোনাউনে রূপান্তর হয়ে যাবে। তাহলে এভাবে তো আমরা কি করতে পারি? প্রশ্ন করতে পারি ইন্টারোগেটিভ প্রোনাউন। যেমন আরেকটি ছোট্ট একটা বাক্যের মাধ্যমে আমরা এই ইন্টারোগেটিভ প্রোনাউন গঠন করব। যেমন does she eat rice? এখানে একটু খেয়াল করে দেখো যে does she eat rice, সে কি ভাত খায়? এই ছোট্ট সেন্টেন্সটাকে আমরা একটু ডাব্লিউএস কোশ্চেন ব্যবহার করে অন্য ধরনের প্রশ্ন করতে পারি। যেমন এখানে যে বলছি যে সে কি ভাত খায়, সে কিভাবে খায়, কখন খায়, অথবা তোমার হতে পারে এখানে কোথায় খায়, কোন ধরনের খাবার খায়। এই ধরনের প্রশ্ন যদি আমরা করে দেখা যায়, জাস্ট এর সাথে একটা কি ডাব্লিউএস কোশ্চেন যুক্ত করে দিব আমরা, ডাব্লিউএস কোশ্চেন। তাহলে এই অক্সিলারি ভার্ব তোমরা যত ধরনের অক্সিলারি ভার্ব দিয়ে প্রশ্ন করবে, ওই প্রশ্নের পূর্বে যদি একটু ডাব্লিউএস কোশ্চেন যুক্ত করে দাও, সেটা কি হবে? স্বয়ংক্রিয়ভাবে চমৎকার একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ প্রোনাউন রূপ লাভ করবে। তাহলে দেখতে পাচ্ছি আমরা যে এই ডাব্লিউএস কোশ্চেনগুলি যখন কোনো প্রশ্ন করার জন্য ব্যবহার করা হয়, তখন এদেরকে বলা হয় ইন্টারোগেটিভ প্রোনাউন। যেমন আমরা এখানে কিভাবে ব্যবহার করতে পারি? when does she eat rice?
তাহলে দেখো সে কখন ভাত খায়। আবার আরেকজন প্রশ্ন করতে পারে যে সে কিভাবে খায়, কিভাবে খায়, তখন আমরা এখানে হোয়েনের জায়গায় দিতে পারি হাউ ডাজ শি ইট রাইস, সে কিভাবে খায়। আবার আরেকজন প্রশ্ন করেছে এখানে কোথায় খায়, তখন এখানে তুমি ব্যবহার করতে পারো হোয়ার, হোয়ার। আবার আরেকজনে তোমার মতো করে আরেকটা প্রশ্ন করলে যে সে কেন ভাত খায়, কেন সে ভাত খায়, তখন তুমি কি ব্যবহার করবে এখানে যে হোয়াই, হোয়াই ডাজ শি ইট রাইস, সে কেন ভাত খায়। তার মানে দেখতে পাচ্ছ যে কত সুন্দর করে প্রশ্ন করতে পারি আমরা যে কোনো সেন্টেন্স এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউন বলতে কি বোঝায়, এই ডাব্লিউএস কোশ্চেনগুলোকেই বলা হচ্ছে এখানে ইন্টারোগেটিভ প্রোনাউন। এই ইন্টারোগেটিভ প্রোনাউনের ব্যবহার তোমাদের অবশ্যই ভালোভাবে শিখতে হবে, যেহেতু প্রোনাউন রেফারেন্সের ক্ষেত্রে এই বিষয়টা রয়েছে যে ইন্টারোগেটিভ প্রোনাউন। অনেক সময় তোমার একটা প্রশ্ন থাকবে, প্রশ্নটা তোমার এখানে ডাব্লিউএস কোশ্চেনে কিছু ভুল থাকতে পারে, কারণ প্রশ্নটা হবে হোয়াট দ্বারা কিন্তু লেখা আছে উইচ দ্বারা। সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে, উইচটাকে পরিবর্তন করে তখন হোয়াট ব্যবহার করতে পারে। অথবা কোনো একটা স্থান সম্পর্কে প্রশ্ন করা হয়েছে, সেখানে লেখা আছে তোমার হোয়াট দ্বারা কিন্তু হবে হোয়ার দ্বারা, তাহলে হোয়ার ব্যবহার করতে হবে। তাহলে অর্থপূর্ণ ডাব্লিউএস কোশ্চেন ব্যবহার করে তোমাকে সুন্দর করে প্রশ্ন গঠন করতে হবে। ঠিক এইভাবেই তোমরা কি করতে পারো, শুধু প্রোনাউন রেফারেন্স নয়, তোমার প্রত্যেকটি জীবনে তুমি যদি ইংরেজিতে দক্ষতা অর্জন করতে চাও, তবে তোমাকে অবশ্যই ইন্টারোগেটিভ প্রোনাউন সম্পর্কে অবশ্যই ভালো জ্ঞান থাকতে হবে। ইন্টারোগেটিভ প্রোনাউন যত সুন্দর করে তুমি, যত বেশি তুমি প্রশ্ন করতে পারবে, ততই তুমি ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন করতে পারবে। আশা করি আজকে ক্লাস থেকে তোমরা এই ইন্টারোগেটিভ প্রোনাউন সম্পর্কে কিছুটা হলেও জ্ঞান লাভ করতে পেরেছো। পরবর্তী ক্লাসে আমরা অন্য কোনো প্রোনাউন নিয়ে হাজির হব। সে পর্যন্ত প্রত্যেকেই ভালো থেকো, প্রত্যেকের শুভকামনা রেখেই আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।